আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার দুপুরের রান্নায় যা যা ছিল তা আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে ফ্রেশ ফ্রেশ মাছ, এগুলো ফ্রিজের মাছ না, আজকে কিনা হয়েছে। তো সেখান থেকে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো সেগুলো এখন ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। এই সাইডের চুলায় হচ্ছে মাছ হচ্ছিল, ওই সাইডে আবার আমি আমার মেয়ের জন্য একটা তরকারি রান্না করব। সেজন্য হচ্ছে একটি পাত্রে তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি যে সবজিটা দিয়ে দিচ্ছি, ফুলকপি সিম আর আলু ছিল। তো এটাকে আমি হচ্ছে জাল কম করে লো ফ্লেম করে হচ্ছে এটা ভেজে নেব আস্তে আস্তে। ছোট মানুষ হলেও কিন্তু ছোট মানুষের মুখেও কিন্তু অনেক টেস্ট বার থাকে বড় মানুষের মতো। এক খাবার বড় মানুষ আমরা যেরকম প্রতিদিন খেতে চায় না, ছোট মানুষও কিন্তু সেরকমই এক খাবার প্রতিদিন খেতে চায় না, আর ভালো না লাগলে তো অবশ্যই খেতে চায় না। তো আমার মেয়েও ব্যতিক্রম নয়, ও কিন্তু অনেক খাবার আছে যেগুলো ওর মজা না লাগলে বা স্বাদ না পেলে খেতে চায় না। তো তার তরকারিটা প্রতিদিনই আমরা চেষ্টা করি তরকারিতে ভিন্নতা আনার জন্য। সেজন্য একটু হালকা মশলা দিয়ে রান্না করি। তো যাই হোক, এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। সেজন্য ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে তাতে হচ্ছে রসুনটা একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু সুন্দর ছিল, কাঁচা মিষ্টি কুমড়া ছিল এটা, কাঁচা পাকা। এটা আমি ওই যে রসুন আর হচ্ছে পেঁয়াজের সাথে এটাকে একটু ভেজে নিচ্ছিলাম নাড়াচাড়া করে। তা এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন কিছু পরিমাণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, ছোট চিংড়ি। এগুলো ভাজাই ছিল, জাস্ট ওপর থেকে ছিটিয়ে দিলাম। তো আমি সবগুলো মশলাপাতি দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছিলাম। মিষ্টি কুমড়া এমন একটা সবজি যেটা গলে গেলে ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। সেজন্য এটা সিদ্ধ হবে ঠিকই, কিন্তু হচ্ছে ভাঙবেও না, এরকম হবে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে প্রায়, তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি, ধনেপাতাটা যেন ভালো মতো প্রত্যেকটা ভাজির গায়ে গায়ে যায় ফ্লেভারটা। তবে আমি এই কাজটা খুবই আলতোভাবে করছি যেন মিষ্টি কুমড়াটা ভেঙে না যায়। তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখন আমি আরেকটা তরকারি রান্না করব। সেজন্য এখানেও রসুনটা ভেজে নিয়েছি, রসুন পেঁয়াজ। তারপরেও যে আমি ছোট চিংড়ি মাছ ছিল ভাজা, সেটাও দিয়ে দিয়েছি এখানে। তো আমি গুঁড়া মশলাগুলো এখানে সেম দিয়ে দিচ্ছি, হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব কিছু। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব মশলাটাকে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে এখানে ধুন্দুলগুলো দিয়ে দিব। এগুলো আমাদের গাছের ধুন্দুল, আমার শাশুড়ি গাছ লাগিয়েছে। মাসাল্লাহ দিলে এবার অনেক ধুন্দুল ধরেছে, আমরা নিজেরাও খেয়েছি, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকেও বিতরণ করা হয়েছিল। ধুন্দুলগুলো আসলে অনেক ভালো ছিল খেতে। প্রায় সময় আমার ভিডিওতে আপনারা ধুন্দুল দেখবেন, এগুলো আসলে আমাদের কিনা না, এগুলো নিজেদের গাছে লাগানো হয়েছিল। সেজন্য এতবার আর কি খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমার ধুন্দুলটা হয়ে গেছে ভালো মতো। তো আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা ছিল ফাইনাল লুক। আরেক চুলায় আমি হচ্ছে যে এই সবজি দিয়ে তরকারি রান্না করব, সঙ্গে মাছও দিব। সেজন্য এটাকে ভালো মতো একটু লবণ হলুদ এবং তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এদিকে আমি হচ্ছে যে তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, টমেটো। তো তারপর দেখলাম আমার শাশুড়ি মা চলে এসেছে, তো সে আমাকে হেল্প করার জন্য এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছিলেন, গুঁড়া মশলাগুলো। মশলা দেওয়ার পরে যে কষাচ্ছেন। আসলে আমাদের যাদের বাচ্চা আছে, সংসার কিন্তু সামলানো একার পক্ষে সম্ভব না। তো আমার মেয়েটা হচ্ছে একটু বাড়ন্ত বয়সী, 3+ বয়স।
তো ওর খাওয়া গোসল সব কিছু কিন্তু টাইম মতো করতে হয় আমাকে। সেজন্য আমি আজকে রান্নাটা কমপ্লিট করতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিল দুপুরে। তো আমি ওকে গোসল করাতে চলে গিয়েছিলাম, এদিকে আমার শাশুড়িটাই বাকি রান্নাটা কমপ্লিট করছে। তো এখানে ফুলকপিটা ভালো মতো কষিয়ে নিয়েছিলেন। তারপরে যে যখন ঝোলের জন্য পানি দিল আর পানিটা বলক চলে আসলো, সেদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছেন। এখন ঝোলের সাথে তরকারির সাথে মাছগুলো ভালো মতো ফুটিয়ে নেবেন। তো তরকারিটা যখন হয়ে আসে তখনই বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছেন।